ইলাহা আহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। মদিনা যাওয়ার ইচ্ছা আছে তো হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। যারা আছেন আশিকে রাসূল, অল্প মানুষ হইল আপনারা নবীর প্রেমিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নবীর দুশমন যেখানে, ইয়াজিদ আছে যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সুদ ঘুষ যেখানে। মাশাআল্লাহ, রাত্রি 1টার পরে ওয়াজ। ঠান্ডা দূর হইছে নি, দূর হইব ইনশাআল্লাহ। আমাকে একটু সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি রাজি? তাহলে একটু জিকির পড়ি। আল্লাহ 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 আল্লাহ। তুমি দয়া বান গো নবীজি, তুমি দয়া বান ও নবীজি, তুমি দয়া বান। আল্লাহ 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 আল্লাহ। নয়নে দেখিলে একবার জুরাইতাম পড়ান ও নবীজি, তুমি দয়া বান। আল্লাহ মারহাবা আল্লাহ। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মুড়ি, মদিনার গোলামি আমায় দে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ, আল্লামা বিশকোটি রহমতুল্লাহ আলাইহি তামাম জাহানের মুমিন মুর্দেগানের ইসালে সব উপলক্ষে সদ্যতম বাৎসরিক নবী প্রেমিক, ওলি প্রেমিক, দেশ প্রেমিক আমার সুন্নি মুসলমান ভাইরা, পর্দার অন্তঃস্থলী আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবটা একটু মায়া করে দেন, ওয়ালাইকুম সালাম। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ এই পবিত্র নুরানি ঈমানি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন কে? আওয়াজ দেন কে? তিনি আমাদের প্রভু, তিনি আমাদের রব, তিনি হচ্ছেন রব্বুল। সেই স্রষ্টার দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এখন যার শুকরিয়া আদায় করব তিনি হচ্ছেন আপনার আমার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, সমস্ত নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সৃষ্টি না করলে সৃষ্টি জগতে কিছু হইতো নি? হইতো? তাহলে আমরা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হয়েছি, এতে আমরা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তুলুন। কেউ নাই? তাহলে বোঝা গেছে হুশ আছে ওয়াজের, চলবে ওয়াজ নাকি? তাবারক আছে নি? তাবারক আছে মাশাআল্লাহ। আমি আধা ঘন্টা আলোচনা করার পরে মোনাজাত হবে, তাবারক নিয়ে যাইয়েন। ফজরের পরে তাবারক, এই জন্য তো মানুষ নাই। আমার মোনাজাতের পরে তাবারক ইনশাআল্লাহ, অপেক্ষা করেন, বেশি লেট না। তো আমার সাবজেক্ট দেওয়া হচ্ছে দুইটি সাবজেক্ট, একটা হলো
সোহাদায়ে কারবালা কি হলো শানে রিসালাত। দুই সাবজেক্ট ওয়াজ করলে তো ফজরে আযান পড়বো, ঠিক না? এত লম্বা ওয়াজ সময় আছে এখন? আসেন বাবা, রাত্রি 1টা হয়ে গেল, রবির বাজারের মানুষ এখনো ঘুমায় না। কেন ঘুমায় না? আমার মদিনার নবীও 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডও ঘুমায় না। যেখানে আমার রাসূল ঘুমায় না, তার আশিকে রাসূল কি আজকে রাত্রির জন্য নবীর পক্ষে সময় দিতে পারবে না? পারবে। যারা ঘুমে আছে, যারা মাহফিলে বসা আছেন, আজকে বলুন ঘুমের ঘরে মৃত্যু হতে পারে কি পারে না? যারা মাহফিলে বসা আছেন তাদেরও একদিন মরণ হইতে পারে। যাই হোক, যদি এই মুহূর্তে মাহফিল থেকে উঠে যদি আমরা যদি মারা যাই, বলুন আরামের বিছানায় কেউ রাখবো? আওয়াজ দেন, রাখবো? বিবি, ছেলে, মেয়ে, স্ত্রী, বন্ধু কেউ রাখতো না? 3 দিন রাখতো না? হ্যাঁ, এত আদর করলেন, এত কোটি কোটি টাকা উপার্জন কইরা ছেলে মেয়ে বিবি বাচ্চারে খাওয়াইলেন, আপনি মরণের পরে কি 3 দিন দুনিয়া রাখতো না? রাখতো না? সত্যি বলছেন নাকি? রাখবে না। হুজুর তাহলে কি করবে তারা? তারা কিছুক্ষণ সময় কান্নাকাটি করবে, তারপর সাদা কাফন লাগাইয়া এমন একটা জগৎ, এমন একটি জায়গা, যেই জায়গার মধ্যে আলো নাই, বাতাস নাই, মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, বন্ধু নাই। আমার নবী বলছেন, উম্মত, যে কবরে তোর মা থাকবে না, বাবা থাকবে না, ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, আমি রাসূলের ভালোবাসা নিয়া যদি তুই রাত্রে 3টার সময় যদি কবরে আসো, গভীর রাত্রেও আমি মদিনার নবী তোর কবরে হাজির হয়ে যাব। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখা। মাগরিবের ওয়াজ শুরু হইব এখন, মানুষ কম, অসুবিধা নেই। এই বাজানটা যারা দূরে দূরে বসে আইছেন একটু সামনে আসেন না। আরে আপনারা দূরে তাহলে তো আপনারা দেখি না, এমনি মাঠ যে এত বড়। একটু সামনে আসেন, একটু মজা করি আপনাদেরকে নিয়ে, বসেন, আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি নুরুল হক জেহাদিরে সবাই চিনে, আমি নতুন না, পুরান। আজকে আমি দিনও বলছি আসবো না, সন্ধ্যার পরও বলছি আসবো না। কাশেম ভাই বলছেন যে মানুষ আমাকে বেঈমান বলবে, আপনাকে আমি দাওয়াত দেই নাই, এই জন্য মনে হয় আসেন নাই। আপনি যেভাবেই হোক কষ্ট করেইল হাজিরা দিবেন। আমি খুব অসুস্থ, প্রতিদিন 2টা 3টা করে প্রোগ্রাম চলছে, তারপরও আমি কাশেম ভাইয়ের মহাব্বতে আমি আপনাদের মাহফিলে হাজির হয়েছি। তো আমাকে আপনারা কিছুক্ষণ সময় দিতে রাজি আছেন তো? দিবেন তো, না চলে যাবেন? একটু সময় দেন ইনশাল্লাহ। সারা রাত্রে ওয়াজ শোনার দরকার নাই, কিছুক্ষণের মধ্যে দিলটা নরম করে দিবেন, 2টা চোখের পানি ছেড়ে দিবেন। খোদার কসম, যারাই মাহফিলে আসছেন আজকে ঘুমের ঘরে আমার নবীর দিদার হয়ে যাবে। আমরা নবীরে দেখতে চাই কি চাই না? আমি 2টা সাবজেক্টের মধ্যে প্রথমটা আমি শানে রিসালাত সম্পর্কে 2-4টা কথা বলবো, তারপর আমি হাসান হুসাইনের করুন 2-4টা ঘটনা বলে আমি বিদায় নিব। শানে রিসালাত, আমার নবী যদি না আসতো রে, তাহলে আসমান জমিন লৌহ কলম আমরা হইতাম নি? হইতাম? আমার নবী
কেমন নবী পাইলাম, যেই নবী যদি পৃথিবীর মধ্যে না আসতো রে, আসমান জমিন লৌহ কলম বেহেশত দোজখ একমাত্র আল্লাহ পর্যন্ত প্রকাশ হতো না। আমরা ওই নবীর উম্মত হয়েছি যেই নবীর নাম আল্লাহ রেখেছেন রাহমাতাল লিল আলামিন। আমার নবীর নাম কি? রাহমাতাল লিল আলামিন। একটা গজল আছে না, তাশরিফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মার। আহা, শানের রিসালতের একটা গজল গান। আরে তাশরিফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মার। রে আসমানের ফেরেশতা দোলে মারহাবা মারহাবা বলে, আসমানের ফেরেশতা দোলে মারহাবা মারহাবা বলে, করো জুড়ে সারি সারি নামে রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা বলো মারহাবা মার। মারহাবা মারহাবা বলো মারহাবা মার। আরে মাদারি জন্য বুয়াতে দ্বিতীয় কণ্ঠের মাঝে, মাদারি জন্য বুয়াতে দ্বিতীয় কণ্ঠের মাঝে প্রমাণ আছে নূর মুজাসসাম। নবী কিসের নবী? কিসের নবী? নূরের নবী। সুবহানাল্লাহ। নবী কি মাটির মানুষ? নবী কি আমরা মতো? আরে মাদারি জন্য বুয়াতে দ্বিতীয় কণ্ঠের মাঝে প্রমাণ আছে নূর মুজাসসাম আদম সফির বাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মার। বলেন মারহাবা মার, মারহাবা 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 বলো মারহাবা মার। আদম যখন মাটি পানি তখন তিনি ছিলেন নবী, আদম যখন মাটি পানি তখন তিনি ছিলেন নবী। আদমেরই দোয়া কবুল নামে রাসূলুল্লাহ, আদমেরই দোয়া কবুল নামে রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা বলো মারহাবা মার। আহা মারহাবা মারহাবা বলো মারহাবা মার। আমরা সেই নবীর উম্মত। যদি এই নবীর উম্মত হতে চাও, খাস নবীর উম্মত হতে চাও, আশিকে রাসূল যদি হতে চাও, একটা শর্ত হইল হালাল খাবার খাইতে হবে। কি খাবার? কি খাইবা? হারাম খাইবেন না সুদ খাইবেন? হালাল খাবার। হালাল খাবার খাইবেন, আল্লাহর বন্ধু হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হালাল খাবার কোথায় পাবেন? শতকরা 90% ঘরে এখন হারাম খাবার। আমি ঢাকাতে এক মসজিদের খতিব, 95 মানুষ আলি সুদের ব্যবসা। হায় হায়, নেতা খাতা বেশি তো সেখানে, ঘুষ খায় বেশি। হালাল খাবার যদি খাইতে পারেন রে নবীর উম্মতেরা, খোদার কসম আপনি ঘুমের ঘুরে একদিন আমার নবী দেখা হয়ে যাবে। এখন হালাল খাবার কোথায় পাবেন? একজন নবীর উম্মত চলে গেল পাহাড়ে, গিয়ে রাস্তা রাস্তায় কান্দে, আল্লাহ আমি হালাল খাবার কোথায় পাইব? আমি হালাল খাবার কোথায় খাবো? হালাল খাবার খাইলে বলে তোমার বন্ধু হওয়া যায়। আল্লাহ কয় হালাল খাবার কই পাইবে? আছে। হঠাৎ একজন আলেমের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আলেম বলতেছে, ও যুবক,
তুই পাহাড়ের রাস্তায় কেন ঘোরাঘুরি করছো, কান্নাকাটি? আমি ঘুরতেছি এই জন্য, কিছু হালাল খাবার খাওয়ার জন্য। আল্লাহ বলেছেন হালাল খাবার খাইলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, রাসূলের প্রেমিক হওয়া যায়। আমি হালাল খাবার কোথায় পাবো? তখন একজন আলেম বলল, হালাল খাবার একটা ঘরে পাবে। এই পাহাড়ি জঙ্গলের মধ্যে একটা ঘর আছে যার নাম কাটুরি। সারাদিন লাকড়ি জমাইয়া বাজারে বিক্রি করে উনি হালাল খাবার আনে। সুবহানাল্লাহ বলেন না? উনার ঘরে যদি তুমি খাইতে পারো তাহলে রে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর প্রিয় বান্দা হবে। সুবহানাল্লাহ। আজকে মানুষ হারাম খাবার খাই দিকেই ওয়াজ মাহফিল মানুষ বসে কম। আজকে যদি এখানে মমতা যাইতো তাহলে এই মাঠে ময়দানে জায়গা হইতো? জায়গা হইতো নি? যুবকরা কি আর ভারিতে থাকতো? সব আসতো আসতো। মানুষ দিল খারাপ, ভালো কাজে আসবে না। এই জন্য মুসলমান শুধু মায়ের খায়, এতে ভাই বলছেন মুসলমান আলী মায়ের খাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। ইজাজা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। মানুষ যে ধ্বংস হচ্ছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ যে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে সেটা মানুষ জানে না। মানুষ বেশি খাইতে চাইতেছে। হালাল খাবার কম খাবেন, তাহলে নামাজ রোজা হজ যাকাত আল্লাহর কাছে কবুল হবে। ওই বান্দা কাটুরির দরজার সামনে হাজির, গিয়ে দেখে দরজা বন্ধ। ডাকতেছে, যুবক মাগো কে আছো ঘরে, দরজা খুলো। ঘর থেকে একটা 6 বছরের একটা মেয়ে সন্তান বলতেছে, বাবা রে ঘরের মধ্যে কোনো লোক নাই, আমি একা, ঘরের মধ্যে কোনো খাবার নাই। সুবহানাল্লাহ। আমি তোমার কি খাওয়াবো? আল্লাহর বান্দা খায়, মা দেখো না কিছু খাবার আসেনি, আজকে 3 দিন হয়ে গেল এই পাহাড়ের রাস্তা আমি ঘোরাফেরা করি, কোন জায়গায় হালাল খাবার পাচ্ছি না। আমার বিশ্বাস হচ্ছে তোমাদের ঘরে আমি হালাল খাবার পাবো, একটু খাবার দাও না। মেয়েটাকে একটু তালা ধারান, বসেন, আমি সন্ধান করে দেখি। ঘরের মধ্যে সন্ধান করে দেখে 3 দিন আগের একটা রুটি আছে। সুবহানাল্লাহ। কি আছে? একটা রুটি। রুটিটা নিয়ে আল্লাহর বান্দার হাতে দিল, নাও খাও। আল্লাহর বান্দা রুটিটা খাচ্ছে, তার শরীর থেকে ঘাম বাহির হচ্ছে। সুবহানাল্লাহ। কথাগুলো শিখেন আজকে। রুটি খাচ্ছে, তার শরীর থেকে ঘাম বাহির হচ্ছে। মেয়েটা জিজ্ঞাসা করে, 6 বছরের মেয়ে জিজ্ঞাসা করে, বাবা রে তুমি রুটি খাচ্ছ, তোমার শরীর থেকে তো ঘাম কেন বাহির হচ্ছে? তুমি কি পরিশ্রম করতেছো? রুটি খাচ্ছ, কি পরিশ্রম করতেছো? তোমার এত ঘাম বাহির হচ্ছে। যুবকটা কয়, মা এই হালাল খাবারটা খাওয়ার পরে আমি এমন কিছু জিনিস দেখছি তোমারে আমি বলতে পারবো না। সুবহানাল্লাহ। মেয়েটা কয়, বাবা রে তোমার শরীর থেকে ঘাম কেন বাহির হচ্ছে সেটা আমি 6 বছরের মেয়ে জানি। 6 বছরের মেয়ে কয়, আমি জানি তোমার কেন ঘাম বাহির হচ্ছে তো তোমার শরীর থেকে। সুবহানাল্লাহ বলে। আমার মেয়ে, আমার ছেলে আছে, কিছুই বুঝে না। 6 বছরের মেয়ে কয়, বাবা তুমি রুটি খাচ্ছ, তুমি কি জন্য তোমার ঘাম বাহির হচ্ছে সেটা আমি 6 বছরের মেয়ে জানি।
যুবক কয় সর্বনাশ, তুমি অল্প বয়সের মেয়ে, তুমি কেমনে জানলাই আমার মনের কথা? সুবহানাল্লাহ বলেন না। কয় মা কি ঘটনা বলো তো, এই মুহূর্তে আমি কি করতেছিলাম তুমি বলো না। কই মুহূর্তে বাবা তুমি একটা কাজ করতেছিলে, একদিকে রুটি খাচ্ছ আর দিকে দেরের মধ্যে দেখতেছো একটা নদীর মধ্যে, একটা সাগরের মধ্যে একটা জাহাজ ডুবে যাচ্ছে। তুই বাঁচানোর জন্য, এই জাহাজটারে বাঁচানোর জন্য তুমি চেষ্টা করতেছো শক্তি দিয়ে। সুবহানাল্লাহ। সর্বনাশ, এই খবর কেমনে জানে? সুবহানাল্লাহ বলেন না। মা তুমি এই খবর কেমনে জানলা? মেয়েটে কই বাবারে আমার বয়স 6 বছর, এই পর্যন্ত আমার বাবা এক ওয়াক্ত হারাম খাবার খাওয়ায় না। এক ওয়াক্ত হারাম খাওয়ায় না, হালাল। সুবহানাল্লাহ বলেন না। তুমি জাহাজ বাঁচাইতে পারবা না। কয় কেন? আমি দেখতেছি এই জাহাজের ভিতরে একদল ডাকাত প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলেন না। একদল ডাকাত ডাকাতি করার জন্য জাহাজের ভিতরে ঢুকে গেছে। এই জন্য আমি 6 বছরের মেয়ে চাই এই জাহাজটা ডুবে ডাকাইতের দল মারা যাক। সুবহানাল্লাহ। একজন সাধারণ একটা 6 বছরের মেয়ে যদি জাহাজের খবর জানে গো, তাহলে আমার মদিনার নবী উম্মতের খবর জানে কি জানে না? আমাদের মনের খবর নবী জানে কি জানে না? তাহলে আমরা কেমন নবী পাইলাম? যেই নবী হচ্ছে রহমাতাল লিল, বলেন না, রহমাতাল লিল। আমার নবী কিসের নবী? নূরের নবী। আজ থেকে কোনদিন নবীর মাটির মানুষ বলবেন না, আমাদের মতো মানুষ বলবেন না। মর্যাদাতে আনাসের আম্মা একদিন বলতেছে, আমি নবীজিরে আমার ঘরে দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পরে আমার ঘরে নবীজি বসলেন। আমি একবার আমার দয়াল নবীজির দিকে তাকাই, আবার আকাশের চাঁদের দিকে তাকাই। খুদার কসম, আনাস কয় মাগো তুমি একবার নূর নবীজির চেহারার দিকে তাকাও, আবার তুমি আকাশের চাঁদের দিকে তাকাও। কি ব্যাপার? আনাসের আম্মা কয়, খুদার কসম রে, আমি একবার নবীজির নূরানি চেহারার দিকে তাকাই, আবার নবীজির আকাশের চাঁদের দিকে তাকাই। আকাশের চাঁদের চাইতে কোটি কোটি সুন্দর আমার নবীজি। কেমন নবী! আজকে এই নবীর নিয়ে মানুষ বাড়াবাড়ি করছে। আমি ঢাকাতে থাকি, ঢাকার আশেপাশে সব হইল আহলে হাদিস। আহলে হাদিসের নাম শুনছেন নি আপনারা? কি হইলে জবাব দেন না করে? আহলে হাদিসের নাম শুনছেন নি? আহলে খবিস, আহলে, এরা নামাজ কিভাবে পড়ে জানেন? বুকে। আমাদের দেশের মহিলারা হাত বাঁধে কোথায়? এরাও বাঁধে বুকে বাঁধে। এমনও এরা নামাজ শেষ কইরা মসজিদের ভিতরে টিভি লাগাইছে। নাউজুবিল্লাহ বলেন। টিভিও দেখে। এরাই সেই মুসলমান। এরা কোন মুসলমান? এরই হচ্ছে এজিদি মুসলমান। ঠিক না বেঠি? এই দেশে নাই, আমার ঢাকাতে আছে। এই জন্য আমি একটা গজল সাজাইছি। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মান্না মান্না চললো, ওহাবি তো বালানা সুন্নি হইয়া তাইকো, ওহাবি তো বালানা সুন্নি হইয়া তাইকো। বলেন, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মান্না মান্না চললো, ওহাবি তো বালানা সুন্নি হইয়া তাইকো। এই ছেলেরা সুন্নি হয়ে থাকতে চাও? চাওনি? চাওনি?
তাহলে একটা গান আছে না, আমি তো বালা না বালা লইয়া তাইকো, আসিনি আসিনি, এই গানটার বদলা এটা বানাইছি। আর গান গাওয়া যায়জ না। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মান্না মান্না চললো, ওয়াহাবি তো বালা না সুন্নি হইয়া তাইকো, ওয়াহাবি তো বালা না সুন্নি হইয়া তাইকো। ঠিক না বেঠি? এদেশে যারা পীর মাশায়েখ ছিল সবাই সুন্নি ছিল, ঠিক না বেঠি? আপনাদের বাপ দাদারা মিলাদ ক্যাম্প করছেন? বলেন তো করছিনি? এখন যদি কোনো মৌলবী কয় বেদাত বেদাত বেদাত, কি মানবেন? হ্যাঁ, যেত বড় বেদাত হোক আমরা বেদাত মানতে রাজি না। কারণ আমরা নবীজির মিলাদুন নবী শানে রিসালাত আমরা মানব। কারণ যেই মিলাদুন নবী স্বয়ং আমার আল্লাহ পালন করার জন্য ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা ইউনূস 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। পৃথিবীর মধ্যে যদি কোনো আনন্দ করতে চাও, আমার দয়াল নবীজির শানে রিসালাত মিলাদুন নবীর আনন্দ করো। সুবহানাল্লাহ। ঘোষণা আল্লাহ। এইভাবে দলিল একটা না 23টা দলিল আছে কোরআনের মধ্যে শুধু নবীজির মিলাদুন নবীর। সুবহানাল্লাহ। এবার আসুন, মিলাদুন নবী করলে লাভ কি? একটা ছোট্ট একটা ঘটনা বলি। সিরিয়ার মধ্যে একজন নবীর পাগল, সে একজন গরিব মানুষ, সারা দিন পরিশ্রম করে কিছু টাকা এক জায়গার মধ্যে জমায়ে রাখে। এইভাবে 11 মাস সে কিছু টাকা জমাইয়া ওনার ঘরের মধ্যে নবীজির একটু মিলাদ শরীফ মিলাদুন নবীর একটু আয়োজন করলো। সুবহানাল্লাহ বলেন। এই রাত্রি মিলাদুন নবী আলোচনা পালন করার পরে ওই রাত্রি ওনার পাশের ঘরে একজন ইহুদি মহিলার ঘর, মহিলা দেখতেছে আমার মদিনার নবী একটা সুন্দর গুড়ার মধ্যে সোয়ার হইয়া নবী আসতেছে। সুবহানাল্লাহ। মহিলাটা জিজ্ঞাসা করল, নবীজি গো, এত গভীর রাত্রে আপনি কোথায় যাচ্ছেন? নবী কয়, গো মা, তোমার পাশের ঘরে আমার একটা পাগলা 11 মাস পরিশ্রম করে গো কিছু টাকা জমাইয়া আমি নবীজির মিলাদুন নবীর আয়োজন করেছি। এই মিলাদুন নবী পালন করার কারণে আমি নবী যাচ্ছি ওই পাগলার একটা নজর দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। মহিলাটা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে কি আমার ঘরে আপনি আসবেন না? নবী কয়, আমি আসতে পারি গো মা, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মহিলাটা ঘুমের ঘরে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। এবার সকালবেলা উঠে তখন গুনগুন গইরা নবীর গান গায়। সুবহানাল্লাহ বলেন না। আহা, কি গান! দুঃখের দিনের দরুদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। সকলে পড়েন, দুঃখের দিনের দরুদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। নবী ছাড়া কোন উপায় আছে? এই মুসলমান, আছে উপায়? মহিলাটা সকাল বেলা উঠে গুনগুন করে গান গায়। স্বামী জিজ্ঞাসা করে, ও বিবি, আজকে তোমার আনন্দ আনন্দ লাগতেছে, কি আনন্দ? তুমি কার নাম জপতেছো? কই, স্বামী গো, সারাটা জীবন হরে কৃষ্ণ রাধার গান গাইলাম, এখন আমি এমন একটি নাম পাইছি, যেহেতু জফি তত ওই নবীর নাম মজা লাগে। আমি নুরুল হক জাহাদের নাম একবার দুইবার নিলে আর মজা লাগবে না। অমুক সাহেবের নাম একবার দুইবার নিলে আর মজা লাগে না। কিন্তু
কিন্তু আমার নবীর নাম এত মজা, যদি আশিকে রাসূল যত নবীর নাম নেয় তত আশিকে রাসূলের কাছে নবীর নাম মজা লাগে। বেঈমানদের কাছে নবীর নাম মজা লাগবে না। একদল বেঈমান আছে আল্লাহর প্রশংসা, আল্লাহর গান আলি গায়, আল্লাহর প্রশংসা গায়। আল্লাহ কয় রে ও পৃথিবীর মানুষ, আমি খুশি না, যদি আমার বন্ধুরে খুশি করাইতে পারো আমি আল্লাহ অটোমেটিক খুশি হয়ে যাব। ভাইয়ের আমার বন্ধুরা, শেষ পর্যায়ে চলে আসতেছে, আর বেশি সময় না, আর মাত্র 8 মিনিট সময় দিব। 8 মিনিটের পরে আমি ইনশাআল্লাহ মুনাজাত করব। প্রায় 2টা-1:30 হয়ে গেছে, এত গভীর রাত্রে আলোচনা করার সময় না। তারপরও যে আপনার এত মানুষ এত গভীর রাত্রি পর্যন্ত বসা আছেন, এতে প্রমাণ হয়ে গেল রে আপনারা নবীর আশেক, নবীর প্রেমিক, নবীর পাগলারা বসা আছে আমার মদিনার নবী আপনাকে আমাকে মদিনা ঘুমাইয়া ঘুমাইয়া দেখতেছে। একটা চমৎকার একটা ঘটনা বলি রে বাবারা, কি ঘটনা। ইয়েমেন শহরে একটা যুবক, ও যুবক ভাইরা, তোমরা কত রাস্তায় জীবন দিচ্ছ, রাজনীতির জন্য জীবন দিচ্ছ, দুনিয়ার জন্য জীবন দিচ্ছ। একজন এই ভাই, এই ভাই, এই ভাই, এই কই যাই ভাই, বসে বসে ফসলাম নাকি? উঠলে তো এটা বেশ দরকার না। আমি তো বলছি 8 মিনিটে তার অসুবিধা লেগেছে নাকি? হ্যাঁ বসে আমি আর 1 ঘন্টা নিব নাকি? না না, আমি বলছি না 8 মিনিট মুনাজাত হয়ে যাবে। যাই না, আর একজন উঠতেন না, উনি যান। গভীর মনোযোগ, যুবকরা কত রাস্তায় জীবন দিচ্ছে, কিন্তু এই রাস্তায় জীবন দিয়ে তোমাদের কোনো লাভ নাই। প্রেমিকার জন্য জীবন দিলেন, কিন্তু এই জীবনটা তোমাদের সার্থক হলো না। ইমাম হুসাইন জীবন দিলেন কারবালায় একমাত্র ওনার নানার কোটি কোটি উম্মতের নাজাতের জন্য। ইমাম হুসাইন তোমাদের মতরে যুবক ছিলেন, তোমাদের মতরে যুবক ছিলেন। ওই দিন যুবক হুসাইন বলছিলেন, সীমার রে তুই আমাকে মারতে পারলে না, তুই আমাকে মারতে পারবে না, আমি ইচ্ছা করলে ধ্বংস কইরা দিতে পারি, কিন্তু ধ্বংস করব না, এটা আমার নানার কথা রে সীমার। আমার নানা বলছেন, হুসাইন রে তুই শহীদ হবে, তুই শহীদ হবে, কারণ হচ্ছে তোর শহীদের পিছনে একটা কারণ আছে। তুই যদি শহীদ হয়ে যাস, আমার কিছু উম্মত গুনাহগার জীবনে অনেক গুনাহ করবে, গুনার কারণে আমার উম্মত জাহান্নামে চলে যাবে। তুই যদি শহীদ হয়ে যাস, আমার ওই সমস্ত গুনাহগার উম্মত রে তোর রক্তের বিনিময়ে আমি রাসূল জান্নাতে নিতে পারবো। আমরা হুসাইনের সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? হাত তুইলা দেখা। নারাই তাকবীর, নারাই রিসালাত। আমরা হুসাইনের সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? এই কথাটা আমি বলে আমি শেষ করছি রে বাবারা। এখানে 2টা সাবজেক্ট দিছি, আমি হুসাইন সম্পর্কে কিছু 2-4টা কথা বলি। হুসাইনকে কেন ভালোবাসবে না? একদিন আমার রাসূল মসজিদের নববীর মধ্যে, আমার রাসূল মসজিদের নববীর মধ্যে খুতবা দিচ্ছেন, ওই মুহূর্তে হাসান হুসাইনকে প্রবেশ করছে। সুবহানাল্লাহ বলেন না। হাসান হুসাইন যখন প্রবেশ করলো, আমার রাসূল খুতবাটা বন্ধ কইরা ইমাম হাসান হুসাইনের সামনে নে বললেন, হাসান তুমি
সামনে আসো। হাসানকে নিয়ে আমার নবীজি বুকের সাথে মিলাইয়া আমার নবীজি হাসানের টুটের মধ্যে একটা সুমা দিলেন। এবার হুসাইনকে ডাকলেন, হুসাইন, ৬ বছরের বয়স, হুসাইন রে তুমি আসো সামনে। হুসাইন আসার পরে নবীজি বুকের মধ্যে লাগাইয়া হুসাইনের গলার মধ্যে সুমা দিলেন। এবার হুসাইন একটা দুরমাইরা তার মার কাছে হাজির হয়ে বলতেছে, মার কাছে হাজির হয়ে গেছে। মা আইয়া দেখতেছে উনি নামাজ পড়তেছেন হুজরা শরীফে। সুবহানাল্লাহ বলেন না। মা ফাতেমা নামাজ পড়েন। হুসাইন মার পিঠের মধ্যে উঠে বসে কয়, মা গো, ও মা ফাতেমা, তোমার বাবার বিচার আজকে আমার পছন্দ হয় না। ফাতেমা গো, মা 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 গো, তোমার বাবা আমার নানা রহমাতুল লিল আলামিনের বিচারটা আমার ভালো লাগলো না। আপনি তো বলুন, হাসান যেভাবে নানারে ভালোবাসে আমি হুসাইনও ততটুকু ভালোবাসি, কিন্তু নানা কেন আজকে 2 রঙের বিচার করলো, মোহব্বত করলো? আমার ভাই হাসানের টুটের মধ্যে সুমা দিল, আমি হুসাইনের গলার মধ্যে কেন সুমা দিল? নবীজি কেন 2 রঙের 2টা করলেন? মা ফাতেমা, ও মামা, তোমার বাবার কাছে গিয়ে বলো কেন 2 রঙের বিচার করলেন, 2 রঙের মোহব্বত করলেন? মা ফাতেমা কয়, এই হুসাইন, আমার পিঠ থেকে লাভ, আমার পিঠ থেকে লাভ, আমি কথা দিলাম এই মুহূর্তে আমার বাবার কাছে যাব, যতক্ষণ পর্যন্ত একটা রেজাল্ট না পাবো আমি মা ফাতেমা মদিনাতে 1 ফোঁটা পানিও পান করব না। মা ফাতেমা আমার নবীর কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিলেন, হুসাইনের গলার মধ্যে চুমা দিলেন? কি ব্যাপার, 2 জনের 2টা কারণ কি? আমার নবী কয়, ফাতেমা রে, তুমি জানতে চাইও না, আসল ঘটনা জানতে চাইও না, আসল ঘটনা তুমি জানতে চাইও না। ফাতেমা কয়, যতক্ষণ না বলবেন আমি মদিনাতে 1 ফোঁটা পানি পান করব না। সুবহানাল্লাহ বলেন। এবার নবী কয়, ফাতেমা তাহলে শোনো, আমি কেন হুসাইনের গলার মধ্যে চুমা দিলাম? কারণ দিয়া তার তুমি জানো না, আমি যেদিন রাসূল পৃথিবীতে থাকবো না, আলী যখন পৃথিবীতে থাকবো না, ও ফাতেমা তুমি দুনিয়াতে থাকবা না, এমন একটা যুগ আসবে যেই যুগের মধ্যে আমার 1 শ্রেণীর উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, লেবাস থাকবে, ভালো ভালো পোশাক থাকবে, সুগন্ধি ব্যবহার করবে, অনেক সুন্নত পালন করবে, তারপরও আমার হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইবে। আমার 1 শ্রেণী উম্মত, তারা হলো এজিদি মুসলমান। ঠিক না বেঠি? এজিদি মুসলমান বাংলাদেশ আছে কি নাই? আছে কি নাই? তাহলে আজকে এজিদের পক্ষে কি আপনারা থাকবেন? এক বাটপারে নেটের মধ্যে, ফেসবুকের মধ্যে বলছে বক্তা, বক্তা এর নাম বলে মিজানুর রহমান আজহারি, কয় ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ বলেন। হাফিজুর রহমান সিদ্দিকী বাটপার সরমুনাই পীরের খলিফা হাফিজুর রহমান সিদ্দিকী কয়, ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, আমি ঢাকা ওয়াজের মধ্যে বলছি, তোর 14 গোষ্ঠী ইয়াজিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইয়াজিদের পক্ষে যারা থাকবে আর ইয়াজিদ কাফের, মুনাফিক। ঠিক না বেঠি? আমরা হুসাইনি মুসলমান হতে চাই কি চাই না? হাত তুইলা দেখান, হাত তুইলা দেখান। আসুন এবার আবার শেষবারের মতন আমার নবীরে আখিরি সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাম মদিনা হইতে সবই কিছু পারে দেখিতে, মোদের লাশ পরে রাখিলি
আপনার কুলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা मक्का में अल्लाह की गोरी मदीना में रसूलुल्लाह का रोज़ा है मक्का में आपे जमजम है मदीना में हौज़े कौसर है या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका बिकमलिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु আলাইহি ওয়া আলিহি। সবাই ডান হাতটা উঠান, সবাই ডান হাত উঠান, পরের বিসমিল্লাহির রহমানির রহিম হাতের মধ্যে ফু দেন, মুট করেন। সবাই পকেটও আনতো দেখি 100 200 500 50 যা পারেন নগদ। তাই দুইটা ছেলে উঠো তো, দুইটা ছেলে উঠে তুলে দাও, একটু শরিক হয়ে যাও মাহফিলের সবাই। হ্যাঁ নগদ একটু শরিক হয়ে যাও, সকলের জন্য আমি ইনশাল্লাহ দোয়া করবো ইনশাল্লাহ। দেখি তো দেন, সবাই তো ব্যবসায়িক মানুষ, হ্যাঁ পকেট তো সবারই আছে কম বেশ। দেন 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 10 20 100 200 500 যা পারেন আপনারা একটু শরিক হয়ে যান। আসলে আসলে ইনশাল্লাহ এটা সুন্নি মাহফিল, এটা এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি হোক, এই জন্য এই মাহফিলটাকে সার্বিকভাবে আপনারা সহযোগিতা করেন। দেন দেন। আব্দুল কাদের জিলানী, হায় হায় আব্দুল কাদের জিলানী, রাসূলে পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগর পারা, হাসান হুসাইনের জিগর পারা, সর্বগুণে গুণ তুমি মাহবুবে সুবহানী, আব্দুল কাদের জিলানী, হায় হায় আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীর মহব্বতে, গাউসে পাকের মহব্বতে একটা ভাই আসেননি, 1100 টাকা দিবেন। আমি বলে গেলাম আল্লাহ আপনার সুখী বানিয়ে দিব। আব্দুল কাদের জিলানী বড় পীরের নামে আসেননি একটা লোক, 1100 টাকা। রব্বানা আল্লাহ আমাদের গুনাহ করো মারজুন, গুনার বোঝা মাথায় লইয়া মাবুদ কন্তিসি, মাফ করো গো দয়াল নবীর খাতিরে। মাবুদ রাত্রে প্রায় 2টা হয়ে গেল, তোমার নবীর পাগলরা এখনো ঘুমায় না। এত মানুষ 2টার সময় আল্লাহ তোমার নবীর পাগলেরা বসে বসে হাত উঠাইছে। আমি গুনাহের দিকে না তাকাইয়া এই জামাতের মধ্যে যারে তোমার মায়া লাগে, ওই আতের বিনিময়ে আল্লাহ আমাদের तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সবটুকু সোনার মদিনায় কবুল করে নাও। এই এলাকার যত মুসলমান অন্ধকার কবরে ঘুমায় আছেন, আয় আল্লাহ প্রত্যেকের কবরে বেহেশতের গুলজার বানায়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলে যারা টাকা দিয়া কথা দিয়া
শ্রম দিয়া যারা সাহায্য করেছেন আল্লাহ প্রত্যেকের পরিশ্রম টাকাগুলো সহ প্রত্যেকের মনের আশারে পূরণ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠাইলাম জানি না কার জনম দুঃখিনী আম্মা নাই আব্বা নাই, মাবুদ জানি না কার আব্বা মার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আজকের মাহফিলের পক্ষ থেকে মাফ চাই, সকলের মা বাবার কবরে বেহেশতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ মেম্বার সাহেবের একটি মেয়ে ছেলে অসুস্থ, আল্লাহ তোমার কুদরতি হাত দ্বারা তুমি শেফায়ে কামিলা নসিব দান করে দাও। আজকে এই জমাতের মধ্যে কার মনে কি বাসনা, যার অভাব আছে আল্লাহ অভাবকে দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করার তৌফিক দাও। যারা ব্যবসা করি ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ। যারা বিদেশে যাইতে পারে না বিদেশে যাওয়ার তৌফিক দাও আল্লাহ। অনেক মা বোন আমার সঙ্গে হাত উঠাইছে, সকলের মা বোনদের কে আল্লাহ তুমি রাবিয়া বসরি বানায়া দাও রব্বুল আলামিন। আমার ভাই কাশেম ভাই অনেক পরিশ্রম করেন সুন্নিয়তের মাহফিলের জন্য, আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও, ওনার ছেলে মেয়ের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত এই মাহফিল দিয়ে আল্লাহ তুমি জারি রাখার তৌফিক দাও রব্বুল আলামিন। আমার হাসান ভাই আল্লাহ আমার ভাই পাক পাঞ্জাতনের প্রেমী আল্লাহ, আমার হাসান ভাই আল্লাহ ওনার আব্বার কবরে বেহেশতের বাগান বানায়া দাও, ওনার আম্মার হায়াতের মধ্যে বরকত দাও আয় আল্লাহ। আল্লাহ মাবুদ আমরা যারা মাহফিলে হাজির হয়েছি সবাই রে তুমি সোনার মদিনা জিয়ারত নসিব করে দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা। সবাই দোয়ার দিকে লক্ষ্য রাখেন, তাবারকের দিকে রাখেন না, একটু দোয়া। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব কি, সালাম আমি করব কি নবীজির রোয়া যায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ আমি নিজে অসুস্থ, আল্লাহ মার্চ পর্যন্ত মাহফিলগুলো ধারাবাহিক শেষ পর্যন্ত যেন আল্লাহ সুস্থতার সাথে আল্লাহ আমি মাহফিল করতে পারি সেই তৌফিক দান করে দাও আল্লাহ। শেষবারে জানাই আল্লাহ কোন দিন জানি মালাকুল মউত মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয়ে যায় আল্লাহ। ওই কঠিন মুসিবতের সময় দয়ার নবী মায়ার নবীর নুরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া জবানে পড়াই দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।